নিতে ভাবলাম খালি মুখেই যাবো নদীতে, চা পানি না খেয়ে, কেন চা পানি খাবো তো হাবু পাবো, ঠিক তাই হলো। ভাগ্য ভালো যাইনি, নাহলে রাস্তাতে হেগে মুখে মরতে হতো আমাকে। বাবা, মান সম্মানের ব্যাপার। এই ঠান্ডা জলটা ঢাললাম, মনটা শান্তি হলো, গাটা খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। ওই এক বালতি করে জল থাকে, বাসি জল তো হাগামুতাতেই আগেই খালি হয়ে গেছে ধোয়া ধুইতে। যাই হোক, তাও কল চালিয়ে গেছি বললাম, আবার যেই অর্ধেকের ওপর হয়েছে এসে আবার কল কম করে দিলাম, কেন রান্নাঘরের আবার জলগুলি ভরলাম, একটু জল পড়ে গেলেই কিনতি, তাও 12টা 35 হয়ে গেছে জল এসছে, 12টা 35। আমি তো বাপ্পা করে ডাকছি যে যা একবার ছাতেতে, নালে গিয়ে একবার দেখে আবার বেড়া কল করলো নাকি। ছোটকা বললো তো, বলে মনোজের ওই পাশেরটা করতে পারবে না, কেন ওই ছাতেরটা করলে তো মনোজের জল বন্ধ হয়ে গেলেই তো চিৎকার শুরু করে দেবে, আমাদের এদিকেরটা করতে পারবে। নিচের মাসিমা, আমাদের মনোজের বোনের এইগুলি সব হবে। হ্যাঁ, ওটাই ছোটকা বললো, বলে ওদিকেরটা করতে পারবে না। হ্যাঁ, ভূমিকা প্রথম কথা মনোজের আছে না, চিৎকার করে তো পাগলা করে দেবে। হ্যাঁ, ওই পরে কি কলের মধ্যে ফিট করে তোমার ইয়ে করে নেয়, ঘরেতে লাগিয়ে পাইপটা দুটো আর পাইপটা। মানে এই টাইমে করে না, এই টাইমে করে, এই টাইমে বাবু গেল আপনি বলে রাখলো গরম হবে, এই টাইমে করলে শান্তি পাবে না। বাসি জল রেখে দিয়ে স্নান করলে শান্তি পাবে। সকালেটা রেখে তুমি যদি জলে দিয়ে করো তো ঠান্ডা থাকবে। যাই হোক, দুটো ভরে গেল শরীর হয়ে, আর এটা বন্ধ হয়ে গেছে। 1:10 জল এখনো পড়ছে আমার। না, আমাদের এই পায়খানা ধারাটিটা ওটাতে পড়ে, পড়ে ওটা কেন ওটা চলে গেলেও না, আমরা খুলে ওটা দিয়ে ভরে দিই, কেন ওটা থাকে অনেক, কিন্তু সামনের দিকে ওটা বন্ধ হয়ে ওটা বন্ধ হয়ে যায়। তাও 1:10 হয়েছে। যাই হোক বাবা, যা হয়েছে হয়েছে, বাবা শান্ত হয়ে গেছে। তাহলে এখন তোমার রাগি একবার আগে পায়খানা করেছি ভালোভাবে, চা না বসে পায়খানা কিন্তু করে কি পরের বার আবার চা পানি খেলাম, লুচি দুটো খেলাম। এবার লুচিগুলো আমি বললাম যে ডাল নিয়ে আসি, তখন না বাবু তো ডাল খাবে না, তাহলে দুদিকেই আলুর তরকারি নিয়ে, তারপরে একদিকে ডাল এনেছে, একদিকে আলুর তরকারি, ব্যাস এই নিয়ে আমার সঙ্গে কত পরীক্ষা ঠিক আছে, যা এনেছিস এনেছিস, আর এনেছি দুদিকেই আলুর তরকারি নিস, ভালো হবে, তাই এনেছিস একদিকে ডাল, মিলিয়ে নিয়ে নিত ডাল খেয়েছে তো বাবা, ডাল কিন্তু না, তো আলুও নিয়ে নিত বাবু, আর অত আলু খাবে, আর আলু খাবে, সুগারের ওষুধ রাত্রিবেলা বলে তিনটে। হ্যাঁ, না সুগারটা মনে বেড়েছে, করে ডেলি সুগারের ওষুধ যাচ্ছে, চিন্তা চেঁচামেচি ভিডিও কি করবে, যে চিন্তা চেঁচামেচি তো ভিডিওতে তুলবে সব লোক, ওটা ঝাঁকি ওসবই, ভালো ভালো কথা তো আর উঠে না, ভালো ভালো রান্না, ভালো ভালো খাওয়া, সেই সব ওঠে, ওকে চিৎকার চেঁচামেচি। আর ওই 3 দিন ধরে ঘরটা ঝাড়ে দিতে পারছি না, বসে থাকবে শুয়ে থাকবে, কি করে ঝাড় দেবো ওই ঘরটা। তারপরে ছোটকার আবার বাস্কমাটারা খুলে ঠিকঠাক করে তো নিয়েই রেখে
ওগুলোতে তো ঝাঁটা লাগানো ভালো না বিশ্বকর্মার দিন। এমনি পুজো পার্বণ করে না। বিশ্বকর্মা ঠাকুরের কাছে নিয়ে করলেই ঠাকুরকে একটু দিতে হয়। এই সমস্ত তো নেই পুষ্টিতে লেখা, খালি খায় দেয় চাইলে চাইলে না, খাইয়ে দেয় চাইলে চাইলে না। কাগজের কারবার তো সরস্বতী ঠাকুরকে একটু জল দেওয়া, ক্লাবে থাকতে পুজো করেছি সরস্বতী ঠাকুর। চলো এবারে করি। ঠান্ডা লাগছে মাথা শ্যাম্পু যেদিন করা থাকে তার পরের দিন জল দিয়ে খুব ঠান্ডা লাগে, এত আরাম লাগছে যে কি বলবো। আর এখন আর স্নান করে উঠে আর রোদ্দুরে বেরোতে ইচ্ছা করে না। আমার ঘুমের ওষুধ আনতে হবে, অ্যালার্জির ওষুধ আনতে হবে। কুমড়ো আনলো ফটা করে রাত্রিবেলা কেটে কুটে ভেজে ভুজে নিলাম, ওই যে একটুখানি যা সেদিনই খেলো, এখন পড়ে রয়েছে। এবার কুমড়ো খেয়ে ছাড়া আমার তো অ্যালার্জির ওষুধ খেতে হয়, গাছগুলোটা এই তো আমি বেগুন টেগুন তো আরো বেশি খেতে পারি না। আমি ওই যে দিনটার মন করে একটু খেয়ে নিই, ব্যাস তারপরে আমি কেটে কুটে রান্না করেছি, ফেলে দিতে প্রাণ চায়। মানুষের তো পাতা কুমড়ো দিয়ে কুমড়ো আর আলু দিয়ে ছক্কা বানায়, কি সুন্দর তরকারি। খাবে রান্না বান্না করবো, একদিনই খেলো, পরের দিন আর কি করে করবো? আমি কি খেয়ে হেঁটে উঠে মরবো? কুমড়ো খেলে পায়খানা হয়, আর সুগারের মানুষদের কুমড়ো খেতে নেই। আলুর থেকে বেশি খতরনাক কুমড়ো, কুমড়ো আরো বেশি খতরনাক, আলুর থেকে বেশি এমনি চুলকে চুলকে পা হাত কি অবস্থা করেছে। আগে আমার কত পা হাত পা একটা দাগ ছিল না একটা, এখন সুগারের জন্য এরকম হয়ে গেছে সব। চুলকাই খুব করে চুলকালে হয়ে যায় গল্প। আরে রোদ্দুরের মধ্যে বাবু গেল কি? বড় বাবু? ও বড় বাবু ঠিক আছে, ছোট বাবু গেছে, ছাওয়াতে নিয়ে থাকলেই হয়, রোদ্দুরে না ঘুরলে। রোদ্দুরে কমলা হয়ে যাবে। হ্যাঁ গরমটা বেশি, ও এখন একটু আমার কাছে দিয়ে যাও না। গরমটা বেড়েছে তো, এখন গরমের থেকে ডিহাইড্রেশনটা মানুষের বেশি হচ্ছে, যত বেশি জল পাওয়া যাচ্ছে। খালি বাথরুম হয়ে যাচ্ছে, তো জল খেলেই বাথরুম হয়ে যাচ্ছে, বাথরুম করতে করতে আবার সে ঠিক আছে, বাথরুম হোক, ক্লিয়ার হবে বাথরুমটা, জল খাবে বাথরুম হবে, ব্যাস। ও ধূপকাঠি দিতে হবে, স্নান করে উঠেছি, ধূপকাঠিটা দিয়ে নিই, ধূপকাঠিটা দিয়ে তারপরে এগুলি ঘরটা পোছা, কালকের ঘর পোছাটা দেখানো হয়নি, খালি আলতু ফালতু ঝগড়া ঝাঁটি চেঁচামেচি এগুলো দেখানো হয়, আর কাজের জিনিস ভালো ভালো রান্না বান্না এই সমস্ত দেখানো হয় না। যাই হোক বন্ধুরা, স্নান করে এসেছি, ভাত বসিয়ে এবার যাই, ভাত সেই সবে ফুটা ধরেছে, ধূপকাঠিটা দিয়ে নিই, স্নানটা করলাম, একটু শরীরটা হালকা লাগছে, তাও কি টাটকা জল গরম ঢেলেছি মন প্রাণ খুলে, তারপরে বাসি জল এক বালতি ঢাললাম। মন্টু সোনা দাঁড়াতে গেলে যদি পড়ে যাও তো তাহলে এরকম মাথা যাবে আলু হয়ে, পাথরের হয়ে। হ্যাঁ এখন দাঁড়িয়েও না, যখন ব্যালেন্স পাবে তখন দাঁড়াবে, এখন দাঁড়িয়েও না। হ্যাঁ এখন দাঁড়িয়েও না, এখন দাঁড়াতে গেলেই ধুম করে পড়ে যাবে। ও
গণেশ দাদাটা, গণেশ ওই যে আস্তে 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 পড়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, খেলা করো। গণেশ দাদা সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। কি বলছে, নদীতে আসবে? আচ্ছা, আসো, চলো আসো গদিতে। কোথা বাজাবে এবার, কোথা বাজাবে, বাজাও ওটা। কাপড় কাচার মেশিনটা তোমার বাজি না, বাজাও বাজাও বাজাও, খুব করে বাজাও। হ্যাঁ, খুব করে বাজাও, খুব করে বাজাও। চলো বন্ধুরা, আসছি, আবার পরে দেখা হচ্ছে। ডিজনি হটস্টার চ্যানেলে শান্তি কবি বহু দিয়েছে কি? সিনেমা। হ্যাঁ, কোথায় দিয়েছে? ডিজনি হটস্টার চ্যানেলে হ্যাঁ হ্যাঁ, ফোনে। শান্তি কবি বহুতি। হ্যাঁ, ফোনে ফোনে। না টিভিতে ও, ডিজনি হটস্টার। ফোন করলে এখন বললো ও। মাকে বলে যে কে, মিঠু? হ্যাঁ